কি বন্ধু, পুজোর আগে তো মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের হাতে ফোনের কেনার জন্য নগদ 10,000 টাকা দিয়েছিল। সেই টাকাগুলো কি আছে নাকি ফুর্তি করে উড়িয়ে দিয়েছো? তেমনই আজকে একটা মেয়েকে নিয়ে আমরা আলোচনা করব যে এই 10,000 টাকা পেয়ে এমন করছে যেন বড় ভাতাশা পেয়ে গিয়েছে। হ্যালো গাইস, এটা আমার নিউ ব্লগ শুরু করেছি। সে ব্লগের প্রথম আর ভালো চুকাত ব্লগের প্রথমে বাড়া চুকা তুই ব্লগের প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো। আমার সেই স্কুলের 10,000 টাকা ঢুকিছে, এইটা তো আমার মা জানে না। আমি এখন মার বলবো, একটা ফোন কিনবো, একটা প্রেম করবো। এখন তো করবো না। একদম ঠিক, একদম ঠিক। এখনই তো ফোন কিনবা, প্রেম করবা। তা মামুনি, তোমার নামটা জানো কি? খান কি? আরে আমি তোমার ভালো নামটা জিজ্ঞাসা করেছি, লোকে কি নামে ডাকে সেসব বলছো কেন? হ্যাঁ, লজ্জা করে না তোমার? যাও যাও যাও, মার সাথে কি বলছিলে যাও বলো। ও মা, মা কই? মা তোমার গা 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 গা- গায়ের পাশে রয়েছে, ঠিক আছে? গায়ের পাশে একটুখানি ভালো করে দেখো। মা কই? ঢং 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 কম করো, ঢং কম করো। বাড়া। বলবো, ও মা, সে 10,000 টাকা ঢুকিছে না, ওই টাকা দিয়ে একটা ফোন কিনবো। অত ফোন কিনতে হবে আহ না। বাবা, ওর মায়ের মাথায় তো সেই বুদ্ধি আছে, মেয়েকে ফোন কিনে দিলেই জানে যে মেয়েটা একদম বিগড়ে যাবে, মানে একদম থার্ড ক্লাস মেয়ে, জামা কাপড়ের সাইজ বেড়ে যাবে। মেয়েকে ফোন কিনে দিলে প্রেম করবে। ভালো বুদ্ধি, ভালো বুদ্ধি। জামা কাপড় কম কিনতে হবে, সাইজ মানে জামা কাপড় বেশি কিনতে হবে যদি ছোট হয়ে যায় জামা কাপড়। বুঝে নাও, বুঝে নাও। ও আব্বু, ওই পোঙাটা সরাও, একটু কথা বলবো। শোরে বাচ্চা। কি বারো পেনে মেয়ে ও, নিজের বাবারে বলছে পুঙ্খানে সরাও। হ্যাঁ, মানে ছ্যাঁচড়া দেখেছি তাই ছ্যাঁচড়া পিএইচডি করে বসে রয়েছে। মানে এই জায়গায় মেয়েটার পুরোপুরি দোষ নেই। মেয়েটাকে যদি ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষায় যদি ভালো শিক্ষায় বড় করা হতো, তাহলে মেয়েটা আজকে মনে হয় এমন হতো না। তাই একটা কথা বলছি, যারা গুরুজনরা ভিডিওটা দেখছো, তারা সবাই নিজের বাচ্চা কাচ্চাকে একদম শাসন করে একদম ভালোভাবে মানুষ করো। শাসন বলতে এটাও না যে তাকে মেরে পিটিয়ে একদম শেষ করো, মানে বোঝাও ভালো করে, কথা শোনাও, এরকম করো। নাহলে এর মতন বার ওপেনে আটি হয়ে যাবে, বুঝলে তো? গান তো সরাও, ভিডিও করছি, বলো কিছু। আমি সে ফোন কিনেছি না, না ফোন কিনবো, 10,000 টাকা ঢুকিছে, সেটা বলো। কবে কিনবো ফোন? মা তো কিছু বলছে না। মার থেকে বলতে যা। ও মানে ওর বাপ তো টেনশনে পড়ে গিয়েছে মেয়ে কি বলছে। হ্যাঁ, মানে আমার মাথায় একটাই প্রশ্ন খালি, পারা কোন বাপ, কোন বাপ মেয়েরে এরকম ভাবে আশ্রয় প্রশ্রয় এরকম ভাবে দেয়? বা সব টোটালি লাস্টে একটা ক্লিপ দেখাবো, তোমরা বুঝে যাবা এখানে দোষ কার কার আছে। তোমার ক্লিপ একটু পরে দেখাচ্ছি, আর ততক্ষণের জন্য এই মেয়েটাকে মন দিয়ে খিস্তি মারো। মা, আমার কিন্তু লেগেছে মা। ও মা, আহ আহ ইউটিউবকে তোমরা কি কামাসুত্রা বানাই দেবা? করছ। তাহলে আমি লাস্টে তোমাদের বললাম না, একটা ক্লিপ দেখাবো, তোমরা সবাই বুঝতেই পারবা। দেখেছো? মানে মাটা নিজের মুখটা আলতো করে ঢেকে নিয়ে থাবা দিল। মানে তোমরা যদি আরেকবার দেখতে চাও তাহলে হালকা স্কিপ করে দেখে নাও। মানে এসব আছে মা আর মেয়ের প্ল্যানিং মাফিক ভিডিও। আর বাপ হচ্ছে কি করবে, বউয়ের সামনে কথা বললি তো থাবা খাবে, তার জন্য চুপচাপ মরার মতন পড়ে রয়েছে। যেসব গার্জিয়ানরা আমার ভিডিও দেখছো তারা কিন্তু এরকম মরার মতন হবে না, মেয়েকে সঠিক শাসনে বড় করবা, শিক্ষা দীক্ষা দেবা। কারণ কি, এই মানব জীবনে শুধু মানসিকতাই আছে। তাও 2 দিন পরে থাকবে কি না থাকবে না জানি না। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা করে পিটিয়ে দাও। আর সুস্থ থাকো, ব্যস্ত থাকো, আর আমার ভিডিও দেখতে থাকো। ততক্ষণের জন্য টাটা, পরের সপ্তাহে দেখা হচ্ছে।